বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেখুন, আমি আজকে জলপাই দিয়ে আর টমেটো দিয়ে দারুণ একটা আচারের রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি এই জলপাইটা নিছি গেছে বছর জলপাইয়ের সিজন যখন ছিল তখন। তো আমি কি করছি, বেশি আনার কারণে অর্ধেকটাই আমি লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে শুধু মাখাইয়ে ভালো করে আমি ছাদের মধ্যে 2 দিন পর্যন্ত রোদ লাগানোর পরে আমি ডিপের মধ্যে এই সিজন পর্যন্ত রেখে দিছি। মানে এই যে আবারও জলপাইয়ের শীতের সিজন আসছে, এখন আবারও জলপাই বের হয়েছে, বেরও হয়ে গেছে জলপাই। এখন এটা রাখছিলাম শুধু আমি, কেন এই ধরেন ডালে দিয়ে যায়, ছোটো মাছে দিয়ে যায়, তো এভাবে দিয়ে খাওয়ার জন্য, রান্নার মধ্যে দিয়ে খাওয়ার জন্য আমি এই মানে জলপাইটাকে এই পদ্ধতিতে করে রাখছি। 3টা বড় রসুন নিয়েছি এখানে। তো এগুলো আমি তেমন করি নাই, শুধু একটু সামান্য ভাঙা ভাঙা করে নিছি। তারপরে এখানে 5 ফোড়ন আছে। তো এখানে জাস্ট আমি এখন শুরু করব আচারের রেসিপিটা, আপনারা আমার সাথেই থাকুন। এখানে আমি কাঁচামরিচ নিছি পরিমাণ মতো, মানে আচারে যতটুকু আমার দরকার হবে আমি ততটুকু কাঁচামরিচ নিছি। এখানে ধনিয়া পাতাও দেব। তো বন্ধুরা দেখুন, এখানে 5 ফোড়ন লেখা আছে ঠিকই, রাঁধুনি মশলার প্যাকেট আনাইছি। এটার মধ্যে কিন্তু 6 ধরনের মশলা, যেমন কালো জিরা, তারপর আপনার এখানে হচ্ছে হলুদ সর্ষা, কালো সর্ষা, মৌরি মানে মিষ্টি জিরা, এখানে হচ্ছে জিরা, ধনিয়া, এই 6 পদের মশলা দিয়ে আজকে জলপাইয়ের আচার রেসিপিটা করব। এখন আমি আচারের রেসিপিটা শুরু করে দিলাম। এতে দেখুন, 5 ফোড়ন থেকে আমি এখানে এই চামচে আমি এগুলো দেখুন, এগুলো ছোট টেবিল চামচ আছে যে ওগুলো, তো এগুলো দিয়ে আমি 3 চামচ দিয়ে দেব। 1 চামচ দিলাম, এখন আবার 2 চামচ, এতো উঁচু করে 3 চামচ দিলাম। তো এগুলো আমি একদম মাঝারি আছে যেভাবে ভাজছেকে ওইরকম আস্তে জালে আমি এগুলো ভেজে নেব। এখন বন্ধুরা, এটা শুধু জাস্ট আমি এটার একটা মশলার সুগারন বের হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিলাম। বেশি পুরা পুরা করব না, হালকা একটু গরম করে নিছি। তো এটা আমার হয়ে গেছে। এটা নাহলে বেশি ভাজা করলে কালারটা নষ্ট হয়ে গেলে, বেশি ভাজা হলে আরেকটা কি তিতা হয়ে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এখন আমি সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, মানে জলপাইয়ের আচারে যতটুকু লাগে। তো বন্ধুরা, আমি আবারও সেই একই চামচ দিয়ে আমি আধা চামচ 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি সরষের তেলে। এখন আমি রসুনটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন কাঁচামরিচটা একটু, এই যে সবগুলো কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে নিছি মুখের দিকে, তো এগুলো দিয়ে দিলাম। নাহলে কিন্তু তেলের মধ্যে কাঁচামরিচটা যদি ভাঙা চারা দেওয়া যায় তাহলে কিন্তু ফুটে ফুটে গায়ে আসবে। এখন এগুলো একটু ভেজে নেব। তো এই তো আমি সামান্য করে রসুন 5 ফোড়নের মধ্যে ভেজে নিছি, সাথে কাঁচামরিচ সহ। বন্ধুরা, শুধু পানিটা শুকানোর জন্য এভাবে তেলে ভেজে নিছি। তারপরে এই যে দেখুন, এখন টমেটোগুলো দিয়ে দেব। আমি টমেটোগুলো সবগুলো সম্পূর্ণ সবগুলোতে বিচি ফেলে ফেলে দিছি। তো এখন এটা আগে দিয়ে দেব। এটা জাস্ট 5 ফোড়ন, কাঁচামরিচ, রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নেব, 1 মিনিট পর্যন্ত জুড়ে জাল দিয়ে, শুধু টমেটোর পানিটা শুকানোর জন্য। তো এখানে কিন্তু এখন আমি লবণটা ইউজ করব না, কেননা লবণ দিলে টমেটোর থেকে পানিটা বেশি বের হয়ে যাবে। শুধু তেলের মধ্যে ভেজে নিলে হবে কি, পানিটা তাড়াতাড়ি শুকাই যাবে আর পানিটা কম বের হবে লবণ না দিলে। তো বন্ধুরা, এভাবে আমি ভেজে নিলাম, দেখুন কত সুন্দর লাগতেছে। এখন আমি এর মধ্যে দেখুন জলপাইগুলো দিয়ে দেব। এমনভাবে হয়েছে দেখুন, একটু নরম নরম হয়েছে, কিন্তু আমি কিন্তু সকালে বের করে রাখছি, পানি যা ছিল তা বের হয়ে গেছে। কেননা এটা আমি পুরো 1 সিজনে কিনছি, আরেক সিজন আসছে জলপাইয়ের সময়।
তো আমি এগুলো বরফে রাখলে হয় কি ডিপের মধ্যে অনেক পানি জমে যায়, একদম পানিটা ঝরিয়ে দেখুন সারাদিনে আমি সকালে বের করছি, এখন আপনার রাতের 9টা বাজতেছে। দেখুন এখানে হলুদ মরিচ আমার আর কিছুই দেওয়া লাগবে না, আমি শুধু এখানে টমেটো, পাঁচফোড়ন, কাঁচামরিচ, সর্ষের তেল এগুলোর মধ্যে জলপাইটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখুন আমি সবগুলো এখন উল্টায় পাল্টায় মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা আস্তে আস্তে হতে থাক, আমি এটা নাড়ার কাজটা চালিয়ে যাব। আর আমি পাটার মধ্যে এই যে দেখুন পাঁচফোড়ন যেটা ভেজে নিছি এটা একটু গুঁড়ো করে নিই। তো বন্ধুরা আমি এখানে একটু সামান্য করে আবারও হলুদের গুঁড়ি দিচ্ছি, যেহেতু এখানে সব কিছু আছে আগের, তাই একটু কালারটা যেন কম সুন্দর লাগতেছে, তাই একটু হলুদের গুঁড়ি দিলাম। আবার এটা একটু নিচে করে দিই তেলের মধ্যে হলুদটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি এই যে স্বাদ অনুযায়ী মানে আচারে যতটুকু চিনি লাগে অতটুকু চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে গুড় থাকলে গুঁড়ো দিতে পারেন। তো আমি চিনিটাই দিলাম। এখন উল্টায় পাল্টায় মিশাই নেব, আমি তেমন নাড়বো না, তেমন কোনো জলপাইকে থেকেও করবো না, এভাবে যাতে আস্ত থাকে এভাবে সুন্দর করে নাড়তেছি। এখন এই যে মশলা গুঁড়ো করে রাখছি এগুলো সব আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। এখন আমি আবারও মশলাটা ভালো করে উল্টায় পাল্টায় নেব। আপনারা হয়তো আশ্চর্য হবেন, এই যে টমেটো দিয়ে করতেছি আমি, কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নাই, আপনারা শুধু জাস্ট এভাবে একবার করে দেখবেন, খুবই ভালো হয় জলপাইয়ের আচারটা। তো আমি এটা করছি শুধু ভাত, এমনি তো খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, যেমন পোলাও, সাদা ভাত অথবা মুরগির মাংস, গরুর মাংস এগুলো থাকলে দেখবেন একটুখানি এ ধরনের জলপাইয়ের আচার থাকলে নিমেষে অনেকগুলো ভাত খাওয়া যাবে। তো এই পর্যায়ে এই তো দেখুন ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি, এখন ধনিয়া পাতাও দিয়ে দেব। বেশি করলে আপনারা একটু ভিনিগার দিবেন, আর আমার থেকে তো ভিনিগার ছিল ওটা মেয়াদ শেষ হয়ে গেছে, মানে ওটা আর খাওয়া যাবে না, তাই ভিনিগারটা দিলাম না। আপনারা যদি করেন অবশ্যই ভিনিগারটা দেবেন। ভিনেগারটা দিলে হবে কি নর্মালে রেখে আপনারা 15 দিন 20 দিন অথবা 1 মাসও রেখে খেতে পারবেন, তার চেয়েও বেশি রেখে খেতে পারবেন। তো বন্ধুরা এই ধরনের জলপাইয়ের আচার থাকলে, যেমন একটা সাধারণ ছোটোখাটো যদি আপনারা অনুষ্ঠান করেন, যেমন 100 জন 50 জন অথবা 200 জন এভাবে আমরা ঘরে আয়োজন করে থাকি না, সেরকম কোনো আয়োজন করলে তো এই ধরনের একটা জলপাইয়ের আচার করে দেখবেন মেহমানের সামনে দিলে ওনারা খুবই পছন্দ করে খাবে আর আপনাদের প্রশংসা করবে। দেখুন এখন আস্তে আস্তে আছে, একটু ভাঙতেছে না, কোনোটাই তো একটু ভাঙবেই। ধরতে গেলে আমি 1টা বছর ফ্রিজে রাখছি, তারপরে দেখুন জলপাইয়ের আচারটা কোনো রকম স্বাদ পরিবর্তন হয় নাই, যেমনি জলপাইয়ের গ্যারান তেমনি এই তো আবার নতুন সিজনে যখন জলপাই বের হয়েছে তো আপনারা আবার জলপাই নতুন করে এনে এইভাবে সেম প্রসেসে করলে অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু তখন সিদ্ধ করে পানিও ফেলি নাই, যখন আমি গেছে বছর সিজনে এটা রাখছি তখন। তো আপনারা চাইলে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন, টকটা কমবে, পানি সিদ্ধ করে ফেলে দিলে চিনি অথবা গুড় কম লাগবে। তো বন্ধুরা এখানে দেখলাম একটু টক হয়েছে বেশি, আমি আবারও চিনি দিচ্ছি, কেননা আমি এটা কিন্তু কাঁচা থাকতে সিদ্ধ করে পানি ফেলি নাই, তাই একটু চিনিটা বেশি লাগতেছে। কত সুন্দর লাগতেছে আপনারা দেখে অবশ্যই বুঝতেছেন, তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আমি লবণটা দেখলাম, ঝাল মিষ্টি টক সব ধরনের মিলিয়ে এটা অসাধারণ লাগতেছে বন্ধুরা। তো আপনারা যদি একবার হলো করে দেখেন তাহলে আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনারা বুঝতে পারবেন যে আসলেই কতটুকু আমি সত্যি কথা বলছি। তো আমি একদম শুকাই ফেলবো, আরও শুকাবো।
এই তো বন্ধুরা দেখুন ভালো করে শুকানো পর্যন্ত আচারটা করে নিলাম। বন্ধুরা আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না, জাস্ট ওয়াও, এটা কেমন একটা রেসিপি, মানে জলপাই আর টমেটোর অসাধারণ এক আচারের রেসিপি করে দেখালাম। টমেটো আর ধনিয়া পাতা দিয়াতে এটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। করে খেলে বুঝতে পারবেন এই আচারের কতটুকু স্বাদ হয়েছে। তবে ভালো করে পানিটা শুকাই ফেলবেন আপনারা, আর ভিনিগারটা অবশ্যই দিবেন। আমার এত সুন্দর একটা রেসিপি করে দেখালাম, আপনাদের যদি বিন্দুমাত্র আমার এই টমেটো আর জলপাইয়ের আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকবেন। যারা আমার ভিডিওটা নতুন হয়ে দেখবেন তাদেরকে বলতেছি, আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। অবশ্যই আমিও সবার পাশে অবশ্যই থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু নর্মালে রেখে দেবো আমি। তো আপনারাও এভাবে রাখবেন যদি আমার এই রেসিপিটা করে থাকেন